আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে যে কোনো সুন্দরী মেয়েকে আপনার বশীভূত করে নিয়ে আসার, যে কোনো ধরনের সুন্দরী অহংকারী মেয়ে বশীভূত করতে পারবেন আজকের তদবির দ্বারা। এজন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। একটা লাইক দেন। সর্বপ্রথম আপনারা ভিডিও দেখেন, একটা লাইক দেন না। ভালো জিনিস কেমনে দিব কোন, একটু কমেন্ট করে বলেন না যে ভিডিওটা ভালো হলো বা মন্দ হলো। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও বলেন না। যদি আপনি দেশের থেকে দেখেন, যদি বলেন আমি অমুক জায়গা থেকে দেখছি ভিডিওটা, তাহলে মনের ভিতরে একটু শান্তি পাই। এরপর যদি বাহির থেকে দেখেন, দেশের বাহির থেকে, তাহলে মনের ভিতরে একটু আনন্দ লাগে যে দেশের বাহিরেও আমার ভিডিওটা চলতেছে। আলহামদুলিল্লাহ। আপনারা শুধু ভিডিওটা দেখে চলে যান, আর একটা লাইক দেন না, একটু কমেন্ট করেন না। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সর্বপ্রথম আপনাদের অনুরোধ করব, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন। আর কাজটা করতে গেলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। কাজ করতে গেলে আপনার অবশ্যই আমার পারমিশনের দরকার আছে, অনুমতির দরকার আছে। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট করে অনুমতি নিতে হবে। আজকের ভালোবাসার যে টপিকটা রেখেছি সেটার উপর ভিত্তি করেই আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। যে মেয়েকে বশীভূত করবেন, যে মেয়েকে বাধ্য করবেন, যাকে আপনার অধীনস্থ করবেন, যাকে আপনি পেতে চান, সর্বপ্রথম তার কিছু জিনিস আপনার সংগ্রহ করতে হবে। এক নম্বরে জিনিস সংগ্রহ করতে হবে, মেয়ে যে তেল ব্যবহার করে এই তেলটা আপনার সংগ্রহ করতে হবে। ধরেন একটি শিশির থেকে তেল দিল, তেল দিয়ে শিশিটা রেখে দিল, এই শিশিটা আপনার সংগ্রহ করতে হবে, তেলের শিশি। দ্বিতীয় নাম্বার লাগবে ওই মেয়ের মাথার চুল। যে মেয়েকে আপনি বশীভূত করতে চাচ্ছেন বা যাকে বশীভূত করতে চাচ্ছেন, ওই মেয়ের মাথার চুল লাগবে। চুলটা কেমনে সংগ্রহ করবেন? মাথা থেকে তো টেনে চুল আনতে পারবেন না। মাথার চুল, ওর চুল হলো ওনার মাথায়। ওনার মাথা থেকে যদি আপনি টান দিয়ে চুল আনতে যান, তাহলে তো কপালে কুশনি লেগে যাবে। আপনি কি জন্য চুল আনতেছেন বা কি জন্য ওর মাথায় ধরলেন? এইভাবে চুল আনতে পারবেন না। আনতে পারবেন উনি যে মাথা আশ্রায় শনিবার অথবা মঙ্গলবারে যে চিরুনি দ্বারা মাথা আশ্রাইল, ওই চিরুনির থেকে চুল সংগ্রহ করতে হবে। এই জন্য আপনার ওই মেয়ের কাছাকাছি আপনার থেকে এগুলো সংগ্রহ করতে হবে, অথবা ওই মেয়ের বান্ধবী দ্বারা এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করতে হবে। তবে কিছু ছাড়া কিছু হয় না। আপনি কিছু পেতে হলে একটু পরিশ্রম করতে হবে। আপনি যদি তাকে ভালোবাসেন, তাকে যদি পেতে চান, একান্ত আপন করতে চান, তাহলে অবশ্যই আপনার এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে। 3 নম্বর জিনিস যেটা সংগ্রহ করতে হবে সেটা একটু কঠিন। মেয়েদের একটা পিরিয়ড হয়, একটা মাসিক সময় হয়, বিদ্যাটা কিন্তু অত্যন্ত কঠিন। ওই মেয়ে আপনার বাড়িতে আসতে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে যদি আপনি করতে পারেন। ওই মেয়ে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, যত সুন্দরী অহংকারী হোক, আপনাকে ভালোবাসতে বাধ্য থাকতে হবে, আপনার কাছে ছুটে আসবে। ওই মেয়ের পিরিয়ডের কাপড় সংগ্রহ করতে হবে। পিরিয়ড হয়েছিল যে, মানে মাসিক হয়েছে, মেয়েদের একটা প্রত্যেক মাসে একটা শরীর খারাপ হয়, এই মাসিকের কাপড় আপনার সংগ্রহ করতে হবে। যদি মাসিকের কাপড় সংগ্রহ করতে না পারেন, তাহলে ওই সময়ের ভিতরে যে উনি সেলোয়ার পরেছে, আপনার এই সেলোয়ার সংগ্রহ করতে হবে।
কামিজ সংগ্রহ করলে হবে না বা ফ্রক সংগ্রহ করলে হবে না, উপরের অংশ সংগ্রহ করলে হবে না, নিচের অংশ সংগ্রহ করতে হবে, এটা মনে রাখবেন। এরপরে এই কাপড়টা এনে না ধুয়ে, ধোয়া যাবে না, না ধুয়ে এটা 3টা সলিতা আকার বানাবেন, মানে 3টা ওই কাপড়টার 3টা টুকরা করবেন। 3টা টুকরা করে এখানে আপনার ওই ওই যে 3টা চুল সংগ্রহ করেছেন, এই চুলগুলো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে একটা তাবিজ আকার করবেন। তাবিজ আকার করে পরে এটা হিট দিবেন মোমবাতির ভিতরে, একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতির ভিতরে এটা জ্বালাবেন। আপনার হিট দিবেন, গরম দিবেন, তাপ দিবেন, একটা দিলেন, পরে আরেকটা এইভাবে দিবেন। দেখেন আপনার মাসুক যত অহংকারী থাকুক, যত দূরেই থাকুক, যত আপনাকে অবহেলা, অপমান, অপদস্থ করুক, আপনি যে প্রসেস বললাম এই প্রসেস মতে যদি কাজটা সঠিকভাবে করতে পারেন এবং আমার কাছ থেকে যদি অনুমতি নিয়ে কাজটা করেন, আর যে অনুমতি নেওয়ার জন্য যে শর্ত দিয়েছি শর্তগুলো যদি পূরণ করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন কত দ্রুত গতিতে ওই মেয়ে আপনার অধীনস্থ হয়। এত দ্রুত গতিতে ওই মেয়ে আপনার বশীভূত হবে, আপনার অধীনস্থ হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই সাধারণ টুটকায় বা সাধারণ একটা জিনিসে এত তাড়াতাড়ি এই মেয়ে আমার বশীভূত হয়ে গেল, আপনি চিন্তাও করতে পারবেন না। তবে আরেকটা কথা বলে রাখি, সেই সাথে ওই মেয়ের যদি পিরিয়ডের কাপড় পান, কোনো না কোনোভাবে যদি ওই মেয়ের পিরিয়ডের কাপড় পান, যাকে ভালোবাসেন, ওই কাপড়টা রেখে দিবেন। এটা দ্বারা তড়িৎ গতিতে বশীভূত করার সিস্টেম আছে, একেবারেই তড়িৎ গতিতে, মানে কি বলবো, সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে ওই মেয়ে আপনার সাথে চলে আসবে, বা আপনি যা বলবেন ওই মেয়ে তা মানতে বাধ্য থাকবে। এমন প্রসেসিং জিনিস আছে, সেগুলো আপাতত বলবো না, কারণ আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপনাদের দেই, যে কথাগুলো বলি, ভাই মিথ্যা কথা সাজিয়ে বলতে পারলে খুব সুন্দর, খুব উপকার, খুব ভালো শোনা যায় এবং ওটার প্রতি আপনারা যোগ হন। কোনো কোনো ভিডিও দেখি, মানুষের ভিডিও দেখি তো কয়েক লাখ ভিউ হয়ে গেছে, আর আমার ভিডিওতে ভিউ আসে 150, 40, 20, 30, এই সেই ইত্যাদি। তো এই জন্য ভিডিও ভালো জিনিস দিতে মন চায় না, বুঝছেন। ভিডিওতে ভিউ আসুক এক সময়, ইনশাল্লাহ ওই সমস্ত জিনিসগুলো আপনাদের হাতে তুলে দিব। আমি বকিলামি করি না, আমি আপনাদের কাছে উস্তাদের দেওয়া জিনিসগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার সাথে বকিলামি করবেন আর আমিও কি করব কর। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।